তো নমস্কার, জোহার, দণ্ডবত সবাইকে। আরেকটা নতুন অধ্যায়ে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে আরেকটা ছৌ পার্টির বুকিং লিস্ট নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। তো সেই ছৌ পার্টিটা হলো মাঝিরা ইউনিভার্সাল ছৌ একাডেমি, যার ওস্তাদ রয়েছেন আপনাদেরই সবারই সুপরিচিত ওস্তাদ তপন মাহাতো। তো তপন মাহাতোর ফাল্গুন মাসের বুকিং লিস্ট নিয়ে আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। তো আপনারা অবশ্যই কোথাও যাবেন নাই, ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর ভিডিও শেষে অবশ্যই টুকু লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। তো চলুন তাহলে শুরু করছি। চলে আসি পয়লা ফাল্গুন অর্থাৎ 14 ফেব্রুয়ারি। পয়লা ফাল্গুন 14 ফেব্রুয়ারি ওস্তাদ তপন মাহাতো ফাঁকা আছে। আপনারা যদি কেউ বুকিং করতে চান তো আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই তাড়াতাড়ি করে কল করুন। চলে আসি দোসরা ফাল্গুন অর্থাৎ 15 ফেব্রুয়ারি, রয়েছে লায়াডি বলরামপুর। তাহলে বলরামপুরের লায়াডিতে রয়েছে দোসরা ফাল্গুন 15 ফেব্রুয়ারি। এরপর তেসরা ফাল্গুন, চৌঠা ফাল্গুন, 5ই ফাল্গুন, 6ই ফাল্গুন, 7ই ফাল্গুন অর্থাৎ 3 থেকে 7ই ফাল্গুন, 16 ফেব্রুয়ারি, 17 ফেব্রুয়ারি, 18 ফেব্রুয়ারি, 19 ফেব্রুয়ারি এবং 20 ফেব্রুয়ারি এই দিনগুলা ওস্তাদ তপন মাহাতো ফাঁকা আছে। আপনারা যদি কেউ বুকিং করতে চান তো অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে বুকিং করে নেবেন। এরপর চলে আসি 8ই ফাল্গুন। 8ই ফাল্গুন রয়েছে বান্দোয়ান এবং এটা রয়েছে রাতে। তাহলে বান্দোয়ানে রয়েছে রাতে 8ই ফাল্গুন, 21 ফেব্রুয়ারি। চলে আসি 9ই ফাল্গুন, 22 ফেব্রুয়ারি। 9ই ফাল্গুন, 22 ফেব্রুয়ারি ফাঁকা আছে। এরপর চলে আসি 10ই ফাল্গুন, 23 ফেব্রুয়ারি। 10ই ফাল্গুন, 23 ফেব্রুয়ারি হচ্ছে চৈনপুর, এটাও রাতে রয়েছে। তাইলে 23 ফেব্রুয়ারি, 10ই ফাল্গুন রয়েছে চৈনপুর এবং রাতে। চলে আসি 11ই ফাল্গুন অর্থাৎ 24 ফেব্রুয়ারি, রয়েছে রঘুনাথপুর। এটা বড় দিনে, রঘুনাথপুরে বড় দিনে। 11ই ফাল্গুন, 24 ফেব্রুয়ারি রঘুনাথপুরে রয়েছে দিনে। এরপর চলে আসি 12ই ফাল্গুন, 25 ফেব্রুয়ারি। 12 ফাল্গুন, 25 ফেব্রুয়ারি রয়েছে রাঙ্গাগাড়া। এটা দিনে না রাতে বটে, এটা কোথাও লেখা নাই। আপনাদের যদি কারো জানা থাকে তো অবশ্যই একটু কমেন্ট বক্সে লিখে দিবেন। চলে আসি 13ই ফাল্গুন অর্থাৎ 26 ফেব্রুয়ারি। 13 ফাল্গুন, 26 ফেব্রুয়ারি রয়েছে গুমান্ডি। গুমান্ডিতে রয়েছে রাতেই। এরপর চলে আসি 14ই ফাল্গুন অর্থাৎ 27 ফেব্রুয়ারি, রয়েছে কোদাগাড়া। কোদাগাড়াতে রয়েছে রাতে। এরপর চলে আসি 15 ফাল্গুন অর্থাৎ 28 ফেব্রুয়ারি, ফেব্রুয়ারি মাসের শেষ দিন, রয়েছে পারুলটান এবং এটা রয়েছে রাতে। এরপর চলে আসি 16ই ফাল্গুন অর্থাৎ 1 মার্চ, রয়েছে কেন্দা আন্দা, এটাও রয়েছে রাতে। এরপর চলে আসি 17ই ফাল্গুন অর্থাৎ 2রা মার্চ, রয়েছে লছিপুর পটমদা। পটমদা থানার অন্তর্গত লছিপুরে রয়েছে 17ই ফাল্গুন, 2রা মার্চ এবং এটা রয়েছে রাতে। এরপর চলে আসি 18 ফাল্গুন অর্থাৎ 3রা মার্চ। 18 ফাল্গুন, 3রা মার্চ রয়েছে লুপুংডি, এটাও রয়েছে রাতে। এবার চলে আসি 19 ফাল্গুন। 19 ফাল্গুন ওস্তাদ তপন মাহাতো ফাঁকা আছে। আপনারা যদি কেউ বুকিং করতে চান তো আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই কল করুন। এরপর চলে আসি 20 ফাল্গুন অর্থাৎ 5ই মার্চ। 20 ফাল্গুন, 5ই মার্চ রয়েছে জোরগোড়া বানসা, এটাও রয়েছে রাতে। তাহলে বানসার জোরগোড়াতে রয়েছে 20 ফাল্গুন, 5ই মার্চ। এরপর 21 ফাল্গুন, 22 ফাল্গুন, 23 ফাল্গুন, 24 ফাল্গুন এবং 25 ফাল্গুন অর্থাৎ 6ই মার্চ, 7ই মার্চ, 8ই মার্চ, 9ই মার্চ এবং 10ই মার্চ এই দিনগুলা ওস্তাদ তপন মাহাতো ফাঁকা আছে। আপনারা যদি কেউ বুকিং করতে চান তো অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন। এরপর চলে আসি 26 ফাল্গুন অর্থাৎ 11ই মার্চ, রয়েছে শালুকডি এবং এটা রয়েছে রাতে। তাহলে 11ই মার্চ, 26 ফাল্গুন রয়েছে শালুকডি এবং এটা রয়েছে রাতে। চলে আসি 27 ফাল্গুন অর্থাৎ 12ই মার্চ, রয়েছে লাউজোড়া। এই লাউজোড়াটা সম্ভবত হাতিখেদা বটে। যদি হাতিখেদা না হয়ে থাকে তো অবশ্যই একটু কমেন্ট করে দিবেন, আর যদি হাতিখেদাও বটে তো তাইলেও টুকু কমেন্ট করে দিবেন। তাহলে 27 ফাল্গুন, 12ই মার্চ রয়েছে লাউজোড়াতে এবং এটা রয়েছে রাতে। এরপর চলে আসি 28 ফাল্গুন। 28 ফাল্গুন রয়েছে শালবান্দা এবং এটাও রয়েছে রাতে। এরপর চলে আসি 29 ফাল্গুন। তো 29 ফাল্গুন তপন মাহাতো ফাঁকা আছে। আপনারা যদি কেউ বুকিং করতে চান তো অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে অতি সত্বর কল করে বুকিং করে নিন। তো এই হইল ওস্তাদ তপন মাহাতোর ফাল্গুন মাসের বুকিং লিস্ট। তো ফাল্গুন মাসে অনেকগুলো ডেটেই ফাঁকা আছে, কারণ আমাদের বাংলাতে এইচএস পরীক্ষা এবং মাধ্যমিক পরীক্ষা দুটাই আছে, ওই জন্য অনেকগুলো ডেটেই ফাঁকা আছে। তো ঝাড়খণ্ড থেকে যদি কোনো বন্ধু বুকিং করতে চান তো অবশ্যই এই ফাঁকা ডেটগুলোতে বুকিং করতে পারেন,
কারণ আমাদের বেঙ্গলে আমার মনে হচ্ছে যে বন্ধ আছে এই মাধ্যমিকের সময় আর এইচএসের সময়। তো যাই হোক, চলুন আজকের অধ্যায়টা এখানে শেষ করছি। আপনাদের সঙ্গে দেখা হবে আর একটা নতুন অধ্যায় নিয়ে। ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আনন্দ থাকুন আর নিজের রঙে থাকুন। আর আমার ভিডিওগুলোকে দেখতে থাকুন। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে থাকে তো অবশ্যই একটু লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন, দয়া করে বলছি। আর চ্যানেলটাকেও একটু দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন দেখা হচ্ছে আরও নতুন ভিডিওয়, সঙ্গে থাকুন।